সংখ্যালঘুদের জন্য ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে আক্রান্ত হন উত্তর 24 পরগনার বেলঘরিয়ার বাসিন্দা। এদেশে ফিরতেই আহত সায়ন ঘোষের বাড়ির সামনে খোঁজ নিতে ভিড় জমিয়েছিল প্রতিবেশীরা। মঙ্গলবার সায়নের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কথা বললেন সায়নের সঙ্গে, খোঁজ খবর নিলেন সবটুকু। জানা গিয়েছে গত 23 নভেম্বর বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন বেলঘরিয়ার সোনার বাংলা এলাকার বাসিন্দা সায়ন ঘোষ। বৈধ কাগজপত্র টিকিট নিয়ে নিজের দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিল তিনি। তবে সেখানেই ঘটে বিপত্তি। সংখ্যালঘু হওয়ায় মারধরের শিকার হতে হয় বছর 22-এর যুবক সায়নকে। গত 26 নভেম্বর বাড়ি ফেরার আগে সন্ধ্যাবেলা বন্ধুর বাড়ির কাছের বাজারে কেনাকাটা করতে গেলেই কয়েকজন বাংলাদেশি চড়াও হয় সায়ন এবং তার বন্ধু ধ্রুবর ওপরে। দেশে ফিরে নিজের মুখে জানান সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। এবার সায়নের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি উদাসীনতার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে বেঁধলেন তিনি। আমি প্রথমেই বলবো যে খুব দুর্ভাগ্যজনক বিষয়, লজ্জাজনক বিষয়, মানবতার পক্ষে খুব দুশ্চিন্তার বিষয় এবং লজ্জার বিষয়। কংগ্রেস মনে করে যে হিংসা নয়, শান্তি চাই, মানবতার পক্ষেই প্রত্যেক মানুষের থাকা উচিত। কিন্তু আমাদের একটি হিন্দু ছেলে গিয়ে যখন বাংলাদেশে আক্রান্ত হয়, এবং খুব ভালো আর একটা দিক আমি সায়নের থেকে জানলাম যে ওর যে বন্ধু মুসলমান ভাই, সে ওকে আপ্রাণ চেষ্টা করেছে রক্ষার জন্য, কিন্তু একদল উন্মত্ত, আমি যারা অত্যাচার করেছে তাদের আমি হিন্দু মুসলমান কোনোভাবেই ধরি না, তাদের আমি ধরি তারা অত্যাচারী, আমি ধরি তারা সন্ত্রাসী, অতএব তারা অত্যাচার করেছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব সায়নের সুচিকিৎসার ব্যবস্থা, সায়নের আইনি লড়াই কোনো লড়ার ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা। আমি চাইব ভারত সরকার সায়নের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিক, এবং ভারত সরকারকে ভেবে দেখতে বলবো যে ফরেন পলিসিটার বিষয়ে নজর দিন। এটা আমার পাড়া তোমার পাড়া নয়, এটা দুটো দেশের সম্পর্ক, এটা ফুলের টব নয় যে আমি ফুলের টবটাকে বারান্দা থেকে সরিয়ে দিলাম, সোফা নয় এদিক থেকে ওদিক ঘুরিয়ে দিলাম। এটা রাষ্ট্রকে ওই কোনো একটা হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় না, রাষ্ট্রকে পাশে নিয়েই চলতে হয়। আইনি সহযোগিতা ওনারা চাইলে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দেবো। আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলবো, আমরা সবাই ভারত সরকারের অধীনে, অতএব ভারত সরকারের নীতির বাইরে আমরা যেতে চাই না। কিন্তু নীতিটা যদি কোনো জায়গায় মনে হয় যে ঠিকভাবে পার্লামেন্টারি ওয়েতে মেনটেন হচ্ছে না, তখন কিন্তু আমরা তার সমালোচনা নিশ্চয়ই করব, সেই ব্যাপারে বলবো যাতে সঠিক নীতি রূপায়ণ হয়। এবং আমরা মনে করিয়ে দেব এর থেকে ভয়ঙ্কর সময় ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে এবং ফরেন পলিসিকে ব্যবহার করেছিলেন, সেই ব্যবহারটা যাতে আমরা বিজেপির থেকে দেখতে পাই। এবং সর্বোপরি আমি একথা মনে করি, তিনি এসে আমাদের আশ্বাস দিলেন চিকিৎসার ব্যাপারে, এবং আমাদের যে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তাদের কাছেও তিনি দাবি জানালেন যে এই ব্যাপারে তারা কোনো স্টেপ নিক দোষীদের সাজা দেওয়ার ব্যাপারে। উনি বললেন যে মানে উনি সম্পূর্ণভাবে আমাকে আশ্বাস দিলেন যে আমার সঙ্গে যা হয়েছে উনি সেটা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে কথা বলবেন এবং এর একটা রেজলিউশন বের করবেন। অ্যান্ড আমাদের স্টেট এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছেও তিনি অ্যাপিল করলেন যে আমার এই বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হোক, এবং অন্যান্য যারা বাংলাদেশে মাইনরিটি আছেন তাদেরও সুরক্ষা নিয়ে যেন চিন্তা করুক, এবং ভারতীয় নাগরিক যারা যাচ্ছে তাদের সুরক্ষা নিয়ে যেন আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই মিলে চিন্তা করুক। অনেকটাই আশ্বস্ত বোধ করছি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের পর বিজেপি নেতা অর্জুন সিং মঙ্গলবার বাংলাদেশ থেকে আহত অবস্থায় ফিরে আসা ভারতীয় যুবকের বাড়িতে খোঁজ নিতে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুনলেন সায়ন ঘোষের অভিজ্ঞতার কথা, আশ্বাস দিলেন পাশে থাকার, তোপ দাগলেন রাজ্য সরকারকে। দেখুন, আমি ভারত সরকার কি করছে বা উনি কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো জবাব দেব না। যে রাজ্য সভাপতি এসেছিলেন, ওনার কথা আমার জবাব দেওয়ার কোনো মানেও রাখে না। আমি টিভিতে দেখার পরে আমার এলাকার লোক, আমি এই এলাকায় বসবাস করি, আমি মনে করেছি আজ একটা
সনাতনী মানুষ ওখানে গিয়ে এরকম প্রথম তো রিস্ক নিয়ে গেছিল, এটাই একটা বড় কথা। তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এসছে, এটা ঠাকুরকে 100 বার যদি ধন্যবাদ দেওয়া যায় সেটাও খুব কম হবে। কেন যে ভয়াবহ পরিস্থিতি নিয়েও কথা বলছে, যে এ ধরনের ওর সঙ্গে হয়েছে, ওর বন্ধু হয়তো ও ইসলাম ধর্মের লোক, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে। তো আমি তাকেও ধন্যবাদ জানাবো কি ও একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবার জন্য। হ্যাঁ, মানবতা দেখিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে, বাংলাদেশে। মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই, হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই। দেখুন, যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে সেই পরিস্থিতি পশ্চিমবাংলাও আস্তে আস্তে হচ্ছে। পরিবারের পাশে যেভাবে আমাদের কেউ ওনারা চাইবেন সাহায্য করতে, আমরা করব। আমরা একটা জিনিস নিশ্চয়ই বলবো কি কোনো আপনাদের মাধ্যমে কোনো ভারতবর্ষের মানুষকে এখন বাংলাদেশ যাওয়া উচিত না। দেখুন, পার্লামেন্ট আজকেও আলোচনা হচ্ছে, পার্লামেন্টে আলোচনা হলেই সব কিছু সলভ হবে এটা কোনো ব্যাপার না। আলোচনা হলেই সব কিছু মিটে যাবে এটা ব্যাপার না। এটা খুব বড় লেভেলের ব্যাপার। একটা দেশের থেকে যুদ্ধের পরিস্থিতি চলে যাচ্ছে। হিন্দুদেরকে যদি বাঁচাতে হলে তাহলে তো ওই রাস্তায় যেতে হবে। আমি তো সবার আগে একজন ভারতীয়, না আমি কংগ্রেসি না আমি বিজেপি, আমি সবার আগে একজন ভারতীয়। আমাদের ভারতের নেতা রাষ্ট্রী আমাদের বড় ভাই অর্জুন সিং, আমাদের কংগ্রেসের রাজ্যপাল তিনি সবাই মিলে আমাকে সাহস দিয়েছেন, আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করি আমার পাশে ভারতের সমস্ত নাগরিকরা থাকবেন। এমনকি আমি এটা কোনো পার্টি বা কোনো রকম আমি এটা জড়াতে চাইছি না। আমি শুধু চাইছি যেন আমার পাশে সম্পূর্ণ দেশ থাকে এবং দোষীদের শাস্তির জন্য সাহায্য করে।